নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে কেউ ফেল করবে সেটা যার যার এলাকা যোগ্যতা পপুলারিটি অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো যুক্তি হতে পারে। মূল সমস্যাটি হচ্ছে মেয়েদেরকে মেইন স্ট্রিম অফ পলিটিক্সে নিয়ে আসতে হবে। মেয়েরা কিভাবে মেম্বার অফ পার্লামেন্ট হবে সেটা নিয়ে আলোচনা করছি। আমরা ভুলে গেছি যে মেয়েরা ভোটের অধিকারও কিন্তু মাত্র সেদিন পেয়েছে, বেশি দিন হয়নি। বিলেতের যে গণতান্ত্রিক পদ্ধতি যেটা আমরা ফলো করি, ওয়েস্টমিনস্টার পদ্ধতি, ওরা দীর্ঘ হাজার হাজার বছর ধরে এর উপরে চর্চা করেছে, একটা পর্যায়ে এখন এসেছে। আমেরিকার যে সিস্টেম সেটাও কিন্তু 250 বছর হয়ে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু মেয়েরা ভোট দিতে পেরেছে পশ্চিমা বিশ্বের কথা বলছি, আধুনিক বিশ্ব যাকে বলা হয়, মাত্র বিগত 100 বছরে মেয়েরা ভোটের অধিকার পেয়েছে। আর সুইজারল্যান্ড, যেটা দুনিয়ার অত্যন্ত আধুনিক এবং অত্যন্ত একটা মডার্ন একটা স্টেট, এবং যেখানে আপনারা জানেন যে পাওয়ারের যে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা আমরা আজকে করার মূল কথাটি হচ্ছে, আমি অন্যভাবে বলি, এখানে সবাই হয়তো সরাসরি নির্বাচনের কথা বলেছেন প্রত্যক্ষ, আমি অন্যভাবে বলি, মূল সমস্যাটি হচ্ছে মেয়েদেরকে মেইন স্ট্রিম অফ পলিটিক্সে নিয়ে আসতে হবে। আমি মনে করছি এটা হচ্ছে মূল সমস্যা। এটা আমরা করতে পারিনি বলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে, এবং আমরা যদি সেটা করতে পারি তাহলে কিন্তু গ্র্যাজুয়ালি এই সমস্যার সমাধান আপসে আপ হয়ে যাবে। যেমন কেন বলছি, আজকে থেকে প্রায় 30 বছর আগে ব্রিটিশ কাউন্সিলে, আপনাদের মনে আছেন, সেখানে হয়তো ওই যেখানে ব্রিটিশ কাউন্সিল ছিল, এখন আমি জানি না, ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত এলাকায়, সেখানে ব্রিটিশদের সহায়তায় একটা আলোচনা হয়েছিল। আজকে আমরা যে আলোচনাটি করছি, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেকে বক্তব্য দিয়েছেন আজকে যে এই সমস্যা কিন্তু আমরা অতীতেও অনেক আলোচনা করেছি। তার অর্থ এই নয় যে আজকে আমরা আলোচনা করব না, কারণ সমস্যাটি সমাধান হয়নি, সেই জন্য কিন্তু বারবার আলোচনা করতে হচ্ছে এবং আমরা করেই যাচ্ছি। তো সেখানে একজন যে প্রশ্ন তুলেছিলেন, আজকেও অনেকে যুক্তি দিয়েছেন, সেখানে বলছে মেয়েদের কিভাবে নমিনেশন দেওয়া হবে, মেয়েদের নমিনেশন দিলে তো তারা পাশ করে না। তো আমি সেদিন সেই 30 বছর আগের কথাটি আজকে আমি পুনরাবৃত্তি করতে বাধ্য হচ্ছি। আমি বলছি তাহলে কি, আমি সেখানে উত্তর দিয়েছিলাম যে তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যত ছেলেকে নমিনেশন দেওয়া হয় সবাই পাশ করে? তো কাজে নমিনেশন দেওয়ার পরে কেউ পাশ করবে কেউ ফেল করবে সেটা যার যার এলাকা যোগ্যতা পপুলারিটি অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো যুক্তি হতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কাজে নমিনেশন দিতে হবে। এবং আমি কয়েকদিন আগে আরেকটি কথা বলেছিলাম, সুলতানা সেখানে ছিলেন, আমি বলেছিলাম যে সেখানে উদাহরণ দেওয়া হয়েছিল বাংলাদেশের মেয়েরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলাদেশে পালন করছে। এখানে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 40 লক্ষ নারী শ্রমিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে, যে আমি জানি এটা অনেকে হয়তো বলবেন অবান্তর অবাস্তব, অনেক প্রশ্নই আসবে, কিন্তু অবান্তর অবাস্তব নয়। রুয়ান্ডার উদাহরণ তো আপনারা একটু আগে দেখেছেন, আজকের যিনি কিনোট স্পিকার তিনি সেটা উপস্থাপন করেছেন। কাজে কোনো কিছুই অবাস্তব নয়। এখানে মূল জিনিসটা হচ্ছে যে সমাজ ব্যবস্থা, এবং একজন বক্তা বোধহয় নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে আমাদের মানসিকতার যে সমস্যা, সেই মানসিকতার সমস্যাটি যদি আমরা দূর করতে পারি এবং আজকের এই সমাজ ব্যবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কিন্তু এই নারী মুক্তি, নারী আন্দোলন, নারী শক্তি, নারীর সমতা, এইসব সেমিনার বক্তৃতা করে কোনো লাভ হবে না। আমাদের অন্তর থেকে সেই পরিবর্তনটি আনতে হবে।